ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা নিজের হাতে একটা ইট তুলে নিয়ে রঞ্জয় এবং তার বাবার দিকে তেড়ে আসছিল। ঠিক সেই সময় সেখানে তেজ উপস্থিত হয় এবং সুধাকে থামিয়ে দেয়। তেজ বলে, তুমি কি পাগল হয়ে গেছ? এসব কি করছো? সুধা বলে, যা করছি একদম ঠিক করছি, ঈদের সাথে এমনটাই হওয়া উচিত। কোনো রকমে সুধাকে শান্ত করে এবং বলে, কি হয়েছে, তুমি কেন এরকম করছো? সুধা বলে, রেশমি ভালো নেই তেজ, আমি রেশমির চিৎকার শুনতে পেরেছি। রঞ্জয় বলে, আপনি কেন এরকম করছেন? রেশমি সেফ আছে, ও তো নিজের ঘরেই আছে। পরবর্তীতে তেজ সুধাকে বলে, আমরা রেশমির সাথে কোনো যোগাযোগ রাখব না। ওর যদি কোনো সমস্যা মনে হয় ও নিজেই আমাদের সাথে যোগাযোগ করবে। এরপর তেজ বাপ্পাদিত্যের কাছে ক্ষমা চায় সুধার এরকম আচরণের জন্য। এতে বাপ্পাদিত্য বলে, পরবর্তীতে সুধা আবারও এরকম করলে তিনি পুলিশে জানাতে বাধ্য হবেন। এরপর তেজ সুধাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। তখন বাপ্পাদিত্য এবং রঞ্জয় হাসতে থাকে। পরে চিনে আমরা তেজ এবং সুধাকে দেখতে পাই। তেজ সুধাকে জিজ্ঞেস করে সে এরকমটা কেন করছে। এবার যদি সুধা সত্যিটা না বলে তাহলে খুব খারাপ হবে, আর সে কেনই বা বাপ্পাদিত্যের সাথে এরকমটা করছে। পরে চিনে আমরা বাপ্পাদিত্য এবং রঞ্জয়কে তাদের ঘরে দেখতে পাই। সেখানে বাপ্পাদিত্য রঞ্জয়কে বলছিল, রেশমি কি করে এত তাড়াতাড়ি সবটা জেনে গেল। রঞ্জয় বলে, আমি এক্সাইটেড হয়ে পার্টি করতে গিয়েছিলাম, আর সেখান থেকে ফিরে আসার সময় তানিয়াকে রেশমি দেখে ফেলে। আমি কি করে জানব রেশমি তখনও জেগে থাকবে? বাপ্পাদিত্য বলে, এই জন্যই তোমাকে বলি নিজেকে কন্ট্রোল করো। রেশমিকে আমাদের হাতের মুঠোয় রাখতেই হবে, ও হচ্ছে আমাদের তুরেবতাস। ঠিক সেই সময় সেখানে ইমন চলে আসে এবং বলে, রেশমি হাতের বাইরে চলে গেলে সবটা নষ্ট হয়ে যাবে। রেশমিকে কখনোই জানতে দেয়া যাবে না যে তাকে যে বারবার কিডন্যাপ করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে তার নিজের শ্বশুর। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে পাই। সেখানে রেশমিকে পরপর কয়েকবার কিডন্যাপিংয়ের চেষ্টা করা হয়েছে। এরপর রঞ্জয় বলে, রেশমি জানেও না তাকে যে কিডন্যাপ করার চেষ্টা করেছিল সেটাই হচ্ছে তার নিজের হাজব্যান্ড রঞ্জয়। পরের সিনে আমরা আবারও তেজ এবং সুধাকে দেখতে পাই। এখানে তেজ সুধাকে আবারও জিজ্ঞেস করতে থাকে সে বাপ্পাদিত্যকে কি করে চেনে আর কেনই বা তার সাথে এরকম খারাপ আচরণ করছে। সুধা বলে, ওই লোকটা অত্যন্ত খারাপ একজন লোক, আমার থেকে ভালো ওনাকে কেউ চেনে না। 7 বছর আগে সার্থক আমাকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছিল ব্যাঙ্গালোরে। এমনকি ওই লোকটা আমাকে শ্লীলতাহানি করার চেষ্টাও করেছিল। পরবর্তীতে আমি নিজেকে বাঁচানোর জন্য ওনার মাথায় আঘাত করি, এতে উনি কোমায় চলে যায়। ব্যাঙ্গালোরের পুলিশ আমাকে এখনও খুঁজে বেড়াচ্ছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এসব বলে কান্নায় ভেঙে পড়ে সুধা। তখন তেজ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বলে, তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। পরের সিনে আমরা রেশমিকে দেখতে পাই। সে ঘরে বসে কাঁদছিল এবং রঞ্জয়ের ঘটনাগুলো মনে করে আফসোস করছিল। সে বলতে থাকে, আমি এত বড় ভুল কি করে করলাম? আমি কেন আমার পরিবারের কথা শুনলাম না? আমি কি করে এখন আমার পরিবারকে এইসব কথা জানাবো? ঠিক সেই সময় সেখানে রঞ্জয় চলে আসে, যেটা দেখে রেশমি অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা আবারও সুধা এবং তেজকে দেখতে পাই। সুধা তেজকে বলতে থাকে, আমি কখনো ভাবতে পারিনি বাপ্পাদিত্য 7 বছর পরে আমার ওপরে প্রতিশোধ নেবার জন্য রেশমি এবং ঝিনুককে ব্যবহার করবে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তেজ বলে, তুমি কেন নিজেকে সবসময় একা ভাবো? আমি তো তোমায় বলেছিলাম তোমার সব পরিস্থিতিতেই তুমি আমাকে পাশে পাবে। আমাকে কেন তুমি সবটা জানাও না? সুধা বলে, জানাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এরই মধ্যে সুধা এবং তেজ খেয়াল করে কিছু গুন্ডা তাদের দিকে এগিয়ে আসছে। এটাতে তেজ এবং সুধা ঘাবড়ে যায়। পরে সিনে আমরা আবারও রেশমি এবং রঞ্জয়কে দেখতে পাই। রেশমি অনেক ভয় পেয়ে রঞ্জয়কে বলছিল তার কোনো ক্ষতি না করতে এবং তার কাছে না আসতে। রঞ্জয় কোনো রকমে রেশমিকে শান্ত হতে বলে এবং তার কাছে টেনে নেয়। এরপর রঞ্জয় অভিনয় করে রেশমির মন পাবার জন্য বলতে থাকে সে এতক্ষণ যা কিছু করেছে সবটাই অভিনয়। এটা শুনে তো রেশমি অবাক হয়ে যায় এবং বলে, তুমি এসব কি বলছো? কিসের অভিনয়? রঞ্জয় বলে, তোমার পরিবারের লোকজন আমার বাবার সাথে যে আচরণ করেছে, আমাকে অপমান করেছে, এই সব কিছুর জন্য আমার খুব রাগ হচ্ছিল। তাই তো আমি অভিনয় করে তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমারই খারাপ লাগছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। এসব কথা শোনার পরে রেশমির মনটা গলে যায় এবং সে আবারও রঞ্জয়কে বিশ্বাস করে। এরপর রঞ্জয় রেশমিকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে এবং রেশমিও তাকে সম্মতি জানায়। এরপর রঞ্জয় মনে মনে বলতে থাকে, এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না রেশমি। শেষ সিনে আমরা আবারও সুধা এবং তেজকে দেখতে পাই। তাদের উপরে গুন্ডাগুলো আক্রমণ করেছিল, তখন তেজ তাদের সাথে ফাইট করে, কিন্তু দুর্ভাগ্যবশত সুধার মাথায় একটা গুন্ডা লাঠি দিয়ে আঘাত করে। এতে সুধার মাথা ফেটে যায় এবং সুধা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সেখানে পুলিশ আসার শব্দ পেয়ে গুন্ডাগুলো পালিয়ে যায়। এরপর আশুতোষ সেখানে আসে এবং তেজকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। তেজ বলে, সুধার মাথা ফেটে গেছে, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে।